গত কয়েক দশক ধরে আসলে ঢাকা শহরের ফিটনেসহীন যে বাসগুলো চলছে, এগুলো নিয়ে আসলে প্রতিবাদ হচ্ছে যে বাসগুলো রাস্তা থেকে সরানোর জন্য। এখনো ফিটনেসহীন বাসগুলো আমাদের শহরের আসলে রাস্তাগুলো দাপিয়ে বেড়াচ্ছে। কালো যে বিষাক্ত ধোঁয়া, এই দূষণের শিকার হচ্ছে আসলে নগরবাসী। এবং কিছুক্ষণ পর পর আসলে এই বাসগুলো যাচ্ছে এবং এই কালো ধোঁয়া ছেড়ে যাচ্ছে। এই যে আমি যদি প্রগতি সরণির রাস্তায় চলে, আকাশি বা ভিক্টোর প্লাস বা রাইডার তুরাগ, সমস্ত বাসগুলো আসলে এরকম কালো ধোঁয়া দিয়ে বেরোচ্ছে। এবং কিছুদিন আগে এই বাসগুলোর একটি ফিটনেসের বৈধতা দেওয়া হয় গোলাপি রং করে। আসলে এইসব যে একটা ভাওতাবাজি বা ভণ্ডামি চলছে কিন্তু এই সেক্টরে, তো বাস রুট রেশনালাইজেশন যে প্রকল্পটি, তো তাদের রোড ম্যাপ আসলে প্রকাশ করতে হবে, তারা কবে নাগাদ এটি বাস্তবায়ন করবে। এবং আমরা আসলে ইলেকট্রিক যানবাহনেরও আসলে কথা শুনেছি, সেগুলোর আসলে আপডেট কি, এরকম দূষণ তো আসলে আর নেওয়া যাচ্ছে না। আমরা দেখেছি গতকালকে বৃষ্টি, আজকে সকালেও বৃষ্টি হইতে, কিন্তু আমাদের ঢাকা শহর এখনো বায়ু দূষণের তালিকা 2-3 নাম্বার আসলে উঠানামা করতেছে। তো অর্থাৎ আসলে বৃষ্টি হলেও আসলে আমরা বায়ু দূষণ থেকে আসলে মুক্তি পাচ্ছি না। আমাদের কিন্তু যানবাহনের ধোঁয়া এবং কলকারখানার ধোঁয়া আসলে আমাদের কিন্তু দূষণের শিকার হচ্ছেই হচ্ছে, যদিও কিছু সময়ের জন্য গ্লোবালের দূষণ থেকে আসলে পরিত্রাণ পেলেও।